গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 9:15। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে জলখাবারে গরম গরম লুচি আর আলুর তরকারি, আলুর দম। তো এটা আমার জন্য বানাচ্ছি না, আমার মেয়ের আর ওর বাবার জলখাবার। আর আমার একটা স্পেশাল জলখাবার আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এটা মেয়ে টিফিনেও নিয়ে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি জলখাবারটা বানিয়ে নিই। চলো ওদিকে জলখাবারটা বানিয়ে খেতে দিয়ে দিই। তো খাওয়া দাওয়া করে শ্রেয়াও চলে গেল স্কুলে, ওর বাবাও গেল কাজে। আর এইদিকে শ্রেয়াকে মোড়ে মাথা ছেড়ে দিয়ে আসলাম। আর একটু হয়েছে 10-15 মিনিটের মধ্যে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মেঘ করে রেখেছিল, তো ওকে তখনই বলেছিলাম যে আজকে যেতে হবে না, ছেড়ে দে। মেঘ করে রেখেছে, বৃষ্টি পড়বে, ছেড়ে দে, আজকে দিনটা যেতে হবে না, কাল থেকে তো এমনিতেই ছুটি পড়ে যাবে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা কাল থেকে। ওদের স্কুলে তো সেন্টার পড়বে, তো কাল থেকে এখন ছুটি পড়ে গেল। মানে এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা পুরোটাই ছুটিই থাকবে বলা চলে। তারপর আবার সরস্বতী পূজার পর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তখনও সেন্টার পড়বে। তো পুরো মাসটায় প্রায় ছুটিই থাকবে। তো বললাম ছেড়ে দে, আজকের মতো আর যেতে হবে না। তো মেয়েটা তো কথা শুনলো না, বলছেন না আজকেই মানে শেষ ক্লাস, এখন কতদিন পর আবার স্কুল যাবো, তো আজকে তো যেতেই হবে। আর এদিকে আমি খিচুড়ি বানাচ্ছি আজকে দুপুরবেলায় মেনুতে হবে খিচুড়ি। তো মেয়ে কদিন আগে স্কুলে দেখে এসছে, মিড ডে মিলে ওদের খিচুড়ি দিয়েছে। তা আমাকে বলছে, জানো তো আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল। আমি বললাম যে খেয়ে নিতে পারতিস, তখন বলছে না, খিচুড়ি খেতে গেলে আবার থালা নিয়ে যেতে হয়, স্কুলে তো থালা দেয় না, থালা নিয়ে যেতে হয়। বলছে আমি কি করে জানবো যে আজকে খিচুড়ি দেবে, নাহলে খেয়ে নিতাম, খুব লোভ লাগছিল খিচুড়ি। তো বললাম ঠিক আছে, একদিন বাড়িতে বানিয়ে দেবো। তো আজকে একদম ওয়েদারটা বেশ ভালো আছে খিচুড়ি খাবার, তো ভাবলাম চলো আজকে বানিয়ে দিই। আর এই দেখো রান্নাটা করছে। এটার মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়েছি, রাহেড়ের ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল। আর এটার মধ্যে চালটা ধুয়ে রেখেছি, আজকে ভাতের চাল দিয়ে, মানে সিদ্ধ চাল দিয়ে বানাবো খিচুড়ি। ওই আতপ চাল আর গোবিন্দভোগ চাল কোনোটাই বাড়িতে নেই। আর এদিকে এটার মধ্যে দিয়েছি পালং শাক, গাজর, বিনস, আলু, পালং শাক বলছি আবার, বাঁধাকপি, বিনস, আলু, গাজর, মটরশুঁটি, এগুলো দিয়ে সবজিটা এখন মশলা টসলা দিয়ে কষানো হচ্ছে। এটা খিচুড়ির মধ্যে যাবে। আর খিচুড়ির সাথে আজকে বানাবো ডিম দিয়ে যেটা পনির বানাই, পনিরের তরকারি করব। তো এই থাকবে আজকের মেনু। আর এইদিকে জল খাবারের বাসন এতগুলো আছে, এগুলো সব ধুয়ে ফেলবো। আর এখনো আমি জল খাবার খাইনি, ওরা তো লুচি খেয়েছে আর আমি খাবো পিঠা। গতকালকে রাতে পিঠা বানিয়েছিলাম, তো পিঠা ভাজলাম, পিঠাটা খাবো, স্নান করব, তারপর পিঠা খাবো। এই যে এখানে পিঠা ভাজা আছে, এই দেখো। আর এই জামা কাপড়গুলো সব ছাদের সিঁড়ি অনলাইন মেলা ছিল, ওগুলো সব তুলে নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গেছে, এবার পাট করে রাখবো। তো তার আগে চলো আমি স্নানটা করে আসবো, এদিকে খিচুড়ি চালটা দিয়ে দিই। তো খিচুড়িটা তাকে হতে থাক, তারপর আমি স্নান করব, এসে পূজা টুজা করে খাবার খাবো। তো এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এই দেখো এতগুলো হচ্ছে বাসন, এগুলো হচ্ছে জলখাবারের বাসন। শুধু জলখাবারের অবশ্য বললে ভুল হবে, এই কোনো থালাতে সবজি কেটে রাখলাম, তো সেই সবজির থালাটাও ধুয়েছি, এরকম করে অনেকগুলো হয়ে গেছে। আর এদিকে এটা ছিল তেলের জার, আর সাদা তেলটা মানে একটু মতো ছিল, তো সেটা আবার ঢেলে এই যে এটার মধ্যে রেখে দিলাম, এই জারটার মধ্যে। আর কোটাটা ধুয়ে দিলাম, নতুন করে আবার তেল ভরবো। এদিকে বেসিন খালি করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে খিচুড়িটা, চাল সবজি সব দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক, একদম কম আঁচ করে দিয়েছি, আস্তে আস্তে হবে। আর এদিকে আমি চলো স্নানটা করে আসি, একটু ঢাকা দিয়ে দিই হালকা করে। তো স্নান করে চলে এসেছি ফুল তুলতে। এতগুলো গাঁদা ফুল আছে, সবগুলো আজ ভাবছি তুলে পরে না করব, মালা করব। ওই ঠাকুরের যেটা মন্দিরটা আছে, মন্দিরটায় মালাটা পরিয়ে রাখবো। আর একদমই হালকা হালকা বৃষ্টি পড়ছিল, গাছের গায়ে জল দেখে বুঝতে পারবে, দেখো সানটা শুকিয়ে গেছে। এই সব বড় ফুলগুলো তুলে নেবো আজ।
এই দেখো গাছটা পুরো খালি হয়ে গেছে, এই কটা আছে, এই কটা থাক। এই যে এতগুলো হয়েছে, চলো নিচে যাই। তো এই যে মালাটা গাঁথা হয়ে গেছে, চলো এবার ঠাকুরকে পূজাটা করে নিচ্ছি। তো আমার পূজা করা হয়ে গেছে, আর এই যে মালা পরিয়ে দিয়েছি ঠাকুরের মন্দিরে, কত সুন্দর লাগছে দেখো। এই ফুলগুলো এই ঠাকুরের কাছে মানায়। গাছে অনেকদিন ধরে বড় বড় ফুলগুলো ফুটেছিল, বড় বড় ফুলগুলো না তুলছিলাম না, ছোট ছোট ফুল দিয়ে পূজা করছিলাম। ভেবে রেখেছিলাম যে বড় বড় ফুলগুলো দিয়ে ঠাকুরের মন্দিরটায় মালা গেঁথে দেবো। তো বেশ সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, বলো। চলো এবার খাবারটা খাই। কটা বাজে জানো, অবাক হয়ে যাবে তোমরা, 1:05। এবার জল খাবার খাবো না খিচুড়ি খাবো দুপুরবেলায়, বুঝে উঠতে পারছি না। তো পিঠাগুলো এত স্বাদ করে ভেজে রাখলাম, চলো জল খাবারটা খেয়ে নিই। দেখি এবার মানে খিচুড়ি তখন দুপুরে খাবো খাবো না খাবো না খাবো, আর খাওয়াই যাবে না অবশ্য। চলো এই যে খেজুর গুড় আর তার সাথে পিঠা ভাজা। এই পিঠা ভাজা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন একদমই সময় নেই, 1টা বেজে গেছে। আবার এটা তাড়াতাড়ি খেয়ে তারপর আবার ওই ডিম দিয়ে পনিরের তরকারি করব। এই যে নিয়ে নিয়েছি, চলো খেয়ে নি। বাইরেটায় বসে বসে খাই। দেখো আকাশটা আবার পরিষ্কার করছে, এতক্ষণ অন্ধকার করে এসছিল, এখন আবার পরিষ্কার করছে। এই স্বাদের ভাগ হবে না। অনেকের খাবার সময় হয়ে গেছে, আজান দিচ্ছে, আর আমি এখন জল খাবার খাচ্ছি। এই আমার এত দেরি হয় জল খাবার খেতে, এই জন্য শ্রেয়ার বাবাই পূজাটা করে দেয় সকাল সকাল। বলে যেদিন তুমি পূজা করবে সেদিন তোমার দেরি হবে অনেক, তখন জল খাবার টাইমে খাওয়া হয় না, খালি পেটে অনেকক্ষণ থাকা হয়ে যায়, তার জন্য ও সকাল সকাল পূজাটা করে দেয়। কিন্তু আজকে সকালে যা ওয়েদার করেছিল, বললাম ওকে স্নান করতে হবে না, ছেড়ে দাও, পূজা করবো বেলা করে। এখন ঘড়িতে সকাল হচ্ছে দুপুর 2টা, আর আমি এখন বসে বসে সিনেমা দেখছি। এই যে আর এই যে শ্রেয়ার বাবাও এসে গেছে, খাবার খাচ্ছে, আর আমি এখন সিনেমা দেখছি ড্রিম গার্ল। ভাবলাম ড্রিম গার্ল, হ্যাঁ বসেই ছিলাম, তো কি করব তখন টিভিটা চালালাম, দেখলাম একটা ভালো সিনেমা দিয়েছে, তো বেশ ভালোই লাগছে সিনেমাটা। এখন কিছুদিন সিনেমার আমার নেশা হয়ে গেছে, মনে হচ্ছে প্রতিদিন সিনেমা দেখি। আর আমি এখন খাবো না, আমার তো একদম পেট ভর্তি আছে, পিঠা খেয়ে পেট ভর্তি করে নিয়েছি। এত পিঠা খাচ্ছে কারণ বলতো, কেন ওকে চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জ মানে বলছিলাম এত তো পিঠা করেছো, শেষ করতে পারবো না। কালকে যখন পিঠা করছি, কালকে রাত্রেবেলা পিঠা করছি, ও ওই যখন গুড়িটা মাখছি চালের গুড়িটা, তখন ও বলছে এতগুলো মাখছো, বলি এতগুলো হবে না, কম হয়ে যাবে। ও বলছে কি তাহলে চ্যালেঞ্জ করছি তোমাকে, তুমি যদি এগুলো খেতে পারো কালকে মানে আজকে রাত পর্যন্ত আমাকে খেলে, ও বলছে যত টাকা খুঁজবে তত টাকা দেবো। তারপরে যখন পিঠাগুলো বানানো হয়ে গেছে তখন দেখাচ্ছি দেখো এই কটাই পিঠা আছে, কিন্তু এগুলো খেয়ে কিন্তু আমি শেষ করে দেবো, যত টাকা খুঁজবো তত টাকা দিতে হবে। 100 টাকা না 100 টাকা বললে কি করে হবে, তুমি নিজের মুখে স্বীকার করেছে যত টাকা চাইবে। প্রথমে বলেছিল 100 টাকা, তারপর বলছে না না 100 টাকা না, যত টাকা চাইবে তত টাকাই দেবো। এখন বলছে 100 টাকা দেবো, দেখো কত বদমাস। তুমি এইভাবে দুপুরে 1টার সময় পিঠা খাবে আমি জানতাম। এই যে উঠে যা উঠে যা উঠে যা, টিউশন আছে, বাইরে বৃষ্টি পড়ছে গো, কি করে নিয়ে যাবে। হ্যাঁ 6টার সময় আছে, এই দেখে নাও। মোজাগুলো কর, এই মোজা কর, মোজা কর, যা মোজা কর। টুপিটা পর। হ্যাঁ সব পড়ছি।
জানি যা ঠান্ডা হচ্ছে না। ওটাই মনে মনে ভাবছি তুমি একটু পাট করে রাখছো, এখনই আসো আবার তো নিয়ে নেবো। বিছানাটা দেখতে কিরকম লাগছে, সারাদিন বিছানার মধ্যে কম্বল পড়েই থাকে, দেখতেও তো খারাপ লাগে। সে একটা কি মানুষ করবো? বাড়িতে আসলে কি বলবে, মেয়েদের বাড়িতে সারাদিন বিছানা কম্বল। এই ঠান্ডায় কেউ আসতে পারবে না, কেউ নিজের বাড়ি থেকে বার হবে না। আমাদের বার হতে এত কষ্ট লাগছে। তাও কাট করে দিই, আধা ঘন্টা হোক, এক ঘন্টা হোক, থাক। যেটুকু থাকে। দুদিন পর জ্বর থেকে উঠলাম, আজকে আবার এরকম ওয়েদার করে দিই। আর তোমরা কি এনাকে চিনতে পারছো? মুখটা দেখো, দাড়ি দাড়ি সব কেটে দিই। দাড়ি কেটে দিই। ভাবলাম অনেক দিন না, অনেক বছর ধরে দাড়ি রাখছি তো, টানা 10 বছরের উপর হয়ে গেল। না 10 বছর তুমি 10 বছর হবে না? না। কলকাতা যখন ছিলাম তখন কি শুরু করেছি। হ্যাঁ, না 10 বছর হবে না। 6-7 বছর হবে, 6-7 বছর ধরে রাখছি। হ্যাঁ, 6-7 বছরটা এখানে আছে। 6-7 বছর পর আমি দাড়ি কাটলাম। আর ক্লিন শেভ করলে না, ক্লিন সেভ মানে সেই মজটা রেখেছি। না, মাঝে একবার করেছি রে। সেই ওটা- মাঝে একবার সে কে মারা গেছিল তখন ওটা কাটতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কে মারা গেছিল? ওটা একটা আলাদা, মানে শখ করে বলে দেখি একবার, অনেকদিন ট্রাই করা হয়নি, কেমন লাগে মুখ? কেমন লাগছে দেখি। তোমার গাড়িটা আজকে নামানোই ভুল হয়েছে। হ্যাঁ, গাড়িতে নামাবার পথ মনে করালে তুমি। বাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9:30, আর আমরা এবার খাবার খাবো। আর আমার প্রচন্ড জোরে খিদা পেয়ে গেছে, সকাল থেকে তো মানে খাইনি, পিঠা খেয়ে থেকে গেছি দুপুরবেলায়, ব্যাস তারপর থেকে আর কিছু খাইনি। চা বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর এখন খিচুড়িটা গরম করছি, আর এইদিকে করলাম গরম গরম বেগুনি। দিনের বেলায় যে পনির দিয়ে মানে ডিম দিয়ে পনিরের তরকারিটা বানিয়েছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে। তো এখন ভাবছি কি দিয়ে খাবার খাবো, তার জন্য বেগুনি বানালাম। এই যে দেখো, গরম গরম বেগুনি। আর এদিকে খিচুড়ি গরম করছি, আর এদিকে জল গরম বসিয়েছি। এই রাত্রেবেলায় না আর এই জলগুলো খাওয়া যায় না, একটু গরম করে খেতে হয়। ওই জল যদি খায় না মানে দাঁত একদম কনকন করতে থাকে। চলো, খিচুড়িটা গরম হয়ে গেছে, প্রচন্ড জোরে খিদা পেয়ে গেছে। চলো এগুলো এক এক করে রেখে দিয়ে আসি। দরজাটা বন্ধ করে দাও, ঠান্ডা হাওয়া আসছে। বেগুনি গুলো করলাম তো গোটা ঘরটা একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 10টা বেজেও গেল। আর খাওয়া দাওয়ার পর সীমার ঝটঝট ঝটঝট বাসন ধোয়া একদম কমপ্লিট। বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার করা সব হয়ে গেছে। সব হয়ে গেছে, টাইম লাগেনি, 5 মিনিটেই সব কমপ্লিট। রাতের কাজগুলো রাতেই করে রাখার চেষ্টা করি বেশিরভাগ দিন, কারণ সকালে উঠেই না করতে খুবই বিরক্ত লাগে। এই শীতকালের সময় বাসন ধুতে তো খুবই বিরক্ত লাগে। আর এই যে বেসিনটার মধ্যে এঠো বাসন থাকবে, ভালোও লাগে না দেখতে। এই ঘরের ভিতরে এইরকম করে না আরশোলা হয়ে যায় খুব। আর বাড়ির ভিতরে একটা ছোট্ট এইটু ইঁদুর বাচ্চা ঢুকেছে, ছোট্ট একটা ইঁদুর বাচ্চা ঢুকে গেল। কি জ্বালা! আর কোনো মতে ওকে বার করতে আর পারলাম না। দুজন মিলে এত চেষ্টা করলাম, একদিকে ওকে ধরার চেষ্টা করছি, ও সীমা ঝাঁটা নিয়ে চেষ্টা করছিল, একদিকে চেষ্টা করছি, অন্যদিকে আর কোন দিকে যে লুকিয়ে যাচ্ছে দেখতেও পাচ্ছি আর না। ছোট্ট বাচ্চাটা তো এদিকে ওদিকে চলে যাচ্ছে, এই জামা কাপড়ে আনলার উপরে ফ্রিজের পেছন দিকে আলমারির নিচে ছিল, ওখানে দেখলাম। ওখানে দেখার পর ঝাঁটা নিয়ে যে সীমা এসেছে দেখছি আর ওখানে নেই। নিয়ে হঠাৎ একটু পরে দেখি ফ্রিজের পেছনে দেখতেই যেই যাচ্ছি আবার অন্যদিকে চলে যাচ্ছে। ট্রাঙ্কের উপরে উঠে দিচ্ছে, তারপরে জামা কাপড়ে আনলার উপরে উঠে দিচ্ছে। দেখো, কিছু না কেটে দেয়, ওটাই সমস্যা। সেটাই তো। ওটা একদম এই এত পাশে- ছোট আছে তো এখন কাটতে মনে হয় পারবে না। আমাদের এরকম ইঁদুর থাকে না, কিন্তু এই পাশে দোকানটা আছে তো গোলদারি, হ্যাঁ। গোলদারি দোকানে ইঁদুর থাকে। গোলদারি দোকান থাকলে ইঁদুর আসে। হ্যাঁ, তো চলে আসে কখনো কখনো। চলো, সব রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার শুধু গিয়ে খুলেই হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা। টাটা, গুড নাইট।